আপনারা সবাই জানেন আমি খুব ভালো আছি। আচ্ছা, আপনারা সবাই আমারে দেখে কি ভাবতেছেন? আমি বৃদ্ধাশ্রমে কেন? আমার কি কোনো বাড়ি নাই, নাকি কোনো আপনজন কেউ নেই? জানেন, এক সময় আমারও একটা ভরা পরিবার আছে। আমার সোনার স্থান, আমার খোকা, আমার সব ছিল আমার অন্য, আমার পোলা। বাপ মইরা যাওয়ার পর অভাবের সংসারে একা হাতেই বড় করছিলাম ওরা। সত্যি ছোটকালে বোকা ছিল একটু, মাইনে তারা কিছু বুঝতো না। খোকাটা যে সারাদিন কোথায় থাকে, সকাল থেকে ওর কোনো খোঁজই নেই। ও মা, ক্ষুধা পাইছে। দাঁড়া বাবা, এক্ষুনি খাবার দিতাছে। ও মা, একটু খাওয়াইয়া দাও না গো। এখন আমি পারবো না, আমার মেলা কাজ। দাও না মা, দাও না প্লিজ। আরে ধুর, এত বড় হয়ে গেছস, এখনো তোরে আমার খাওয়াইতেও না তো। এর পরেও বুঝি আমার হাতেই খাবি? দাও না মা, দাও না একটু। আচ্ছা আচ্ছা, দিতাছি। দেখ, আজকে তোর পছন্দের ইলিশ মাছ ভাজা। কত খাইয়া কেমন হইছে? আম্মু অনেক মজা হয়েছে, কিন্তু আমার যে 2 পিস দিলে তুমি কি খাবা? আরে ধুর, আমার চিন্তা ছাড়। তুই যখন অনেক বড় হবি, তখন তুই আমার যত ইচ্ছে মাছ খাওয়াস। তুই খেলেই আমার সাথে। আচ্ছা আম্মু, আমি যখন অনেক বড় হবো তখন তুমি অনেক মাছ খাওয়াবে। আচ্ছা, বললে আমার কিন্তু মুন্ডু রে। কামাই করব। একটা মা নিঃস্বার্থভাবে তার পোলা পাইনে বড় করে। না না, শুধু মা না, মা বাবা উভয়। কিন্তু একটা স্বার্থ থাকে, সেটা হইল বৃদ্ধ বয়সে একটু যত্ন আগে পাওয়ার লোক। কিন্তু কজনেরা স্বপ্ন পূরণ হয় কন? আমার সব স্বপ্ন পূরণ হয় নাই সেরকমটাও না। আমার পোলা আজকে বড় হয়েছে, কামাই করে, বিয়াও করছে, কিন্তু কার ভাগ্য যে কিভাবে বদলায় যায় আল্লাহ ছাড়া কেউই জানে না। বৌমা, ও বৌমা, কি গো, খোকা বাড়ি আসে নাই? কেন, কিছু বলবে? না, তেমন কিছু না। আসলে কবে থেকে খোকার সাথে বসে ভালো মন্দ কিছু খাই না। আজ একটু করবা নাকি মা? আপনার মানেটা কি একটু বলবে? রোজ রোজ আপনাকে বুঝি ভালো মতো খাবার খাওয়াতে হবে? আপনার ছেলে বুঝি লাখপতি? না না, তা না। আসলে বলছিলাম যে কবে থেকে নিরামিষ আর ডাল দিয়ে ভাত খাই, তাই আসলে থাক, দরকার নেই মা। যত অফিসে যে কত কাজ, এবার মনে হচ্ছে অনেক চাপ পড়ে গেছে। তোমাকে ভাত দিব? না, ফ্রেশ হয়ে তারপরে খাবো। আচ্ছা ঠিক আছে। शीला, My name is Sheila, Sheila की जवानी। দাঁড়া। দেখো, আমি তোমার মাকে কত কিছু খেতে দিই, মাছ, মাংস, ডিম, ডাল। মা বুড়ো হয়েছে তো, তাকে একটু খেয়াল রাখো। তুমি মা সত্যি অনেক যত্ন নাও। হ্যাঁ, ঠিকই বলেছ। আচ্ছা, আমি দিয়ে আসি। এই নে, তোর খালাকে খাবারটা দিয়ে আস। এই, দাঁড়া। কি কইবেন কোন? শোন, তোর খালাকে খাবারটা দিবি, ঠিক আছে, কিন্তু এই যে মাছ, মাংস, ডিম, ডাল, এগুলো হয়তো কুকুরটা খাবি না, তো তুই খাবি, তাও আমি বুড়িয়ে দিবি না। হ্যাঁ, তো মই ফান মই, কিন্তু এতে মোর স্বার্থ কি? তুই যে দিন দিন লোভে আসতেছিস না। এই যুগে স্বার্থ ছাড়া কিছু হয়? আচ্ছা, যা যা দিবি, তোর আমার ওই যে ইনভিটেশন চুইলা দিবি, যা। না না, চুরি লাগতো না। ওই যে ভাই আপনার গিফট করছিল যে লাল কালার শাড়ি, ওইটা লাগতো। তুই বুঝি টিকটক করবি? টিকটক করতাম না, আমি ঠক ঠক করতাম। আচ্ছা, যা যা দিবি। বলো। জানো, তোমার মা যে আজ আমার সাথে কত কিছু করলো। মা আবার কি করলো? এসে বলে গেল তাকে নাকি আমি রোজ রোজ নিরামিষে দিয়ে ভাত খাই। আরো বললো যে 17 পথে ভালো ভালো তরকারি রান্না। তুমি বলো, এই দুর্মূল্যের বাজারে কি এত কিছু
করা সম্ভব? বুড়ো হলে যে কি হয় মানুষের, বুড়ো হলে যে কি হয় মানুষের, এবার মনে হচ্ছে কিছু। বুড়ো হলে যে কি হয় মানুষের, মা তো একটু সহ্য করে না। তুমি বলো আর কতদিন সহ্য করবো? তাছাড়া আমার কাছে না একটা খুব ভালো আইডিয়া আছে, যেখানে মা খুব সুখে থাকতে পারবে এবং তার শরীরের সাথে তার বৃদ্ধ বয়সটা কাটাতে পারবে। বলো। সেই জায়গাটা আসলে হচ্ছে কি বৃদ্ধাশ্রম। দেখি তো খোকাটা ভাত খেয়েছে নাকি ঠিক মতো। কি বৃদ্ধাশ্রম? হ্যাঁ, তাছাড়া মা যে চা পানের খরচ তা দিয়ে কেমন চলে, আর মা সেখানে তো তার বৃদ্ধ বয়সটা খুব ভালোই কাটাতে পারবে, তাই বলছিলাম আর কি। আচ্ছা দেখি। আচ্ছা দেখো। মা, মায়া, হ্যাঁ বলো। মা কোথায়? মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কি করবো? আচ্ছা দাঁড়াও, দেখছি শিলাকে ডাকিয়েছি। শিলা, এই শিলা। হ্যাঁ মেম সাহেব কোন? এই তোর খালা কোথায় গেছে রে? ভালো তো কই জানি গেল, যাওয়ার আগে চিঠিটা দিয়ে গেছে। হ্যাঁ, দেখো তো কি লেখছে তোমার মা আবার। দেখছি। দেখো, তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনটাই হয়েছে। কেন, কি হয়েছে? মা বৃদ্ধাশ্রমে নিজেই চলে গেছে। আর এরপর থেকে আমি বৃদ্ধাশ্রমে থাকি। হ্যালো এই কি খোকা, তুই মা, 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 এমনটি তো হওয়ার কথা ছিল মা। মা, আমাদের আচরণে তুমি বৃদ্ধাশ্রমে এসেছো মা। আমার সন্তান আমার সঙ্গে উপযুক্ত কাজটি করেছে মা। মা, ওরা আমায় বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে মা। ওরা আমায় বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে মা। মা তুমি জানো, তুমি যেদিন মাছ খেতে চেয়েছিলে না মা, আমি ভেবেছিলাম আমার স্ত্রী তোমাকে অনেক আদর করে যত্ন করে মাছ দিয়ে ভাত দেয় মা। মা তুমি জানো, আমি কখনো ভাবতেও পারিনি মা, আমি কখনো কল্পনাও করতে পারিনি মা, ওরা আমার সামনে তোমায় মাছ দিত, কিন্তু পরে এগুলো কাজের বুয়াকে দিয়ে দিত মা। মা তুমি জানো, এরপর থেকে আমি কোনোদিন প্লেটে মাছ তুলতে পারিনি মা, তুমি জানো মা। আমি সব বুঝি মা, আমি সব দেখেছি মা, কিন্তু মা আমি প্রতিবাদ করতে পারিনি মা। মা জানো, তোমায় ভালো চিকিৎসা না করিয়ে, মা জানো, তোমায় ভালো পোশাক না পরিয়ে মা, আমার সন্তানদেরকে আমি মা জার্মানিতে পড়িয়েছি মা। মা আমার সন্তানদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি মা। সেই সন্তান মা আমায় বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে মা। মা জানো, তাতে কিন্তু আমি মোটেও কষ্ট পাইনি মা, এই ভেবে কষ্ট পাইনি মা, আমি আমার মায়ের সঙ্গে যে কাজটি করেছি, আমি যদি বৃদ্ধাশ্রমে থাকি হয়তো এই দুনিয়ায় তার কিছুটা পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে মা। মা, সন্তানকে যদি প্রতিষ্ঠিত না করে মা, আমি যদি সুশিক্ষায় শিক্ষিত করতাম মা, আমি যদি ইসলামের শিক্ষা দিতাম মা, আমি যদি ইমানের শিক্ষা দিতাম মা, আমি যদি সৎ মানুষ হওয়ার কথা বলতাম মা, তাহলে মা আজ আমার হয়তো বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। মা, তুমি আমায় ক্ষমা করো। না রে খোকা, মা হওয়ার যে বড় জ্বালা রে। তোরা তোদের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সুখী জীবনযাপন করতেই পারিস, কিন্তু কোনো মা তার সন্তানকে বৃদ্ধাশ্রমে দেখতে পারে না রে খোকা। জানিস, মা, আমি হয়তো কোথাও একটা জানতাম, আন্দাজ করতে পেরেছিলাম তোর সাথে আমার
দেখা হবে এখানে। তাই তুই আমাকে প্রতি মাসে যে টাকাটা পাঠাবি তার কিছু অংশ আমি তোর জন্য জমিয়ে রেখেছি রে বাপ। মা তুমি ঠিক মতো খাওনি তাহলে? আমার খাওয়া চাই, মনে আছে ছোটবেলায় যখন তুই আমাকে জিজ্ঞেস করতি মা তোমার মাছ কোথায়, আমি কি বলতাম, মায়েদের খাওয়া লাগে না বাপ, তোরা খেলেই আমি। মা যেই সব খাদ তোমায় বৃদ্ধাশ্রমে খেয়ে গেল মা, তুমি সেই সন্তানের জন্য মা অর্থ জমিয়ে রেখেছ। মায়ের মনে ডাক দিয়েছে সন্তান হয়তো বৃদ্ধাশ্রমে আসবে মা। মা আমি ঠিকই এসেছি মা। মা আমি তো আমার সন্তানকে ক্ষমা করতে পারছি না মা, তুই আমায় ক্ষমা করে দিয়েছ মা। এজন্যই তোমরা হলে মা আর আমরা হলাম বাবা। এই হলো মা আর বাবাই পার্থক্য। মা চলো তাহলে নতুন করে শুরু করি। যেখানে থাকবে না সন্তান, যেখানে থাকবে না স্ত্রী, যেখানে থাকবো শুধু মা আর আমি, সেখানে থাকবে শুধু সুখ আর শান্তি। আর এই মঞ্চে দাঁড়িয়ে আজ সকলকে বলে যাই, আপনার সন্তানকে আপনি অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করবেন। শুধু অর্থের পিছনে ছুটাবেন না, শুধু সাফল্যের পিছনে ছুটাবেন না, নৈতিক শিক্ষা দিবেন। যেই শিক্ষা পেয়ে আপনার সন্তান হয়তো সামর্থ্য কম থাকার পরেও তার সর্বোচ্চ উজাড় করে দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সবাইকে।